এই বরের গাড়ি আসছে। এখন খাওয়া দাওয়া চলছে আমাদের, আর প্রচণ্ড গরম। গাইস, এটা হলো হুগলি নদী। সেই যে রিজনে পাপা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর হঠাৎ বাসের মধ্যে কেন দেখতে পাচ্ছ বলো তো? আসছিল আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বিয়ে, আর আমরা বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে বেলা 1:30। বাসের মধ্যে বসে আছি, প্রচণ্ড গরম হচ্ছে, কখন বাস ছাড়বে সেই অপেক্ষায় আছি। আমাদের বরের গাড়ি চলে এসছে। প্রথমে বরের গাড়ি, তারপর ব্যান্ড পার্টির গাড়ি, তারপর দুটো বাস ভাড়া করা হয়েছিল। বাস দুটো যাবে বরযাত্রীর জন্য। দেখো, বরের গাড়িটা চলে গেছে, এবারে গাড়ি ছেড়ে দিয়েছে। ফাইনালি আমরা বাগনান ক্রস করে হাই রোডে উঠে গেছি। আর এটা হলো উলুবেড়িয়ার দিকে যাচ্ছি, আর বিয়েটা হচ্ছে উলুবেড়িয়া। গাইস, জানো তো, এই বরযাত্রীর বাস, আমাদের বাসটা পিছনে ছিল আর আমাদের সামনের বাসটা সামনে ছিল, আর সে রাস্তা গুলিয়ে ফেলেছে, অন্য রাস্তা চলে গেছে, আবার ব্যাক করে সোজা এসছে। আমরা এখন উলুবেড়িয়াতে চলে এসেছি। আর উলুবেড়িয়াতে চলে আসার পরে সামনে একটা রেল গেট পড়েছে, ট্রেন আসছে, ওই জন্য বাসটা দাঁড়িয়ে আছে। এখন বাজে প্রায় 3টে, বরযাত্রী যাওয়া হচ্ছে, 3টে বেজে গেছে গাইস। বাসটা দাঁড়িয়ে আছে আর অনেকগুলো ট্রেন যাচ্ছে, আর আমার ছেলে শুধু ট্রেন দেখার জন্য আমার হাত ছেড়ে পাশে জানালার দিকে চলে যাচ্ছে, তাই আমি ওর হাতটা ধরে আছি। আমার ছেলেকে জিজ্ঞাসা করছে, রিজন তুমি কোথায় যাচ্ছ? ও বলছে মামার বাড়িতে যাচ্ছি। সবাই শুনে হাসছে, সবাই বলছে না না, বরযাত্রী যাওয়া হচ্ছে। ও ছোট মানুষ তো, অত বোঝে না। ও জানে আমি মামার বাড়িতে যাচ্ছি। ও ট্রেনে উঠে বাসে উঠে যায়, ও সেটাই ভেবেছে। আর সই দেখো, সই ও ট্রেন দেখার জন্য জানালার দিকে চলে গেছে। গাইস, এখানে অনেকক্ষণ আমাদের লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতো রেল গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। একটার পর একটা ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, আর যেই ট্রেন যাওয়া শেষ হয়ে গেছিলো একবার, অমনি গেট তুলে দিয়েছিল। আর আমাদের সামনে অন্য দিক দিয়ে একটা গাড়ি এসে সাইড কাটাতে পারেনি, তার জন্য লেট হয়ে গেছিলো। আবারও গেট ফেলে দিয়েছিল, আবারও ট্রেন আসার জন্য লেট হয়ে গেছে। আর এই দেখো, ফাইনালি আমরা চলে এসেছি বিয়ের প্যান্ডেলের কাছাকাছি। আর প্যান্ডেলটা করেছিল ফাঁকা মাঠে, খুব সুন্দর লাগছিল। ফাইনালি আমরা প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি। আর দেখো, রিজওয়ান ওর দাদির কাছে রয়েছে, আর আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি। এখানে এসে জানতে পারলাম এদের 2 বোনের একসঙ্গে, মানে একই দিনেই বিয়ে হচ্ছে। আমরা বরযাত্রী আসার পরে একটু রেস্ট নিলাম, এখানে এসে চেয়ারে বসে একটু রেস্ট নিলাম। আর দেখো, আমাদের বরের গাড়িটা আসছে, তাই ব্যান্ড পার্টি ব্যান্ড বাজিয়ে আসছে। এই বরের গাড়ি আসছে। এখানে বরকে নামিয়ে প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে প্যান্ডেলে চলে এসেছি বউ দেখতে। আর এখানে 2টো প্যান্ডেল করা হয়েছিল। একটা প্যান্ডেলে সিংহাসনে বউ বসে আছে, আর এখানে 2 বোনের একই সঙ্গে একই দিনেই বিয়ে হচ্ছে। আমি আগে জানতাম না, বউ দেখতে এসে তারপর জানতে পারি। আর একটা প্যান্ডেল করা হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানে সব খাওয়া দাওয়া চলছে।
আমাদের বউ দেখা হয়ে গেছে আর এখানে দেখো আমরা চলে আসছি খাওয়ার প্যান্ডেলের দিকে। এখানে দেখছি অনেকটা ভিড় আছে, যারা খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো। যারা খাচ্ছে ওরা অন্য বরযাত্রীর লোকেরা খাচ্ছে আর আমরা জয়পুর থেকে গেছি, আমাদের যেতে লেট হয়েছে, আমাদের যেতে 5টা বেজে গেছে। গাইস ভাবা যায় 5টার সময় বরযাত্রী। আর এই দেখো আমরা প্যান্ডেলের দিকে চলে এসেছি, ওই যে দুটো বর দেখতে পাচ্ছ তো, বরের মাথা। আর এখানে রিজওয়ান বেলুনের জন্য বায়না করছে, তার দাদি হাত বাড়িয়ে গোটাকত বেলুন ওকে পেড়ে দিয়েছে আর ও খেলা করছে, ও কত খুশি। ফাইনালি আমরা সিট পেয়ে গেছি, খাওয়ার জন্য আমরা টেবিল চেয়ারে বসে গেছি দেখো। আর এখানে কি কি খাবারের আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি আর বললাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর রিজওয়ান খেতে বসেই শুধু আইসক্রিমের বায়না ধরছে, ও কিছুই খাবে না, শুধু আইসক্রিম খাবে। ওকে এত করে বুঝিয়ে বলা হচ্ছে যে আইসক্রিম খাওয়া শুরুতে দেয় না, আইসক্রিম খাওয়ার শেষে দেয়। আর দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলে এসছে, এখানে আইসক্রিমও দিয়ে দিয়েছে। আর রিজওয়ান দিতেই মাত্র আইসক্রিমটা হাতে তুলে নিয়েছে। আর এখানে এত গরম আর আমাদের মেকআপগুলো গলে গলে পড়ছে পুরো। আমরা এতক্ষণ বিয়ের প্যান্ডেলে ছিলাম, আশেপাশেই ছিলাম, এত গরম আমাদের অস্বস্তি লাগছিল। আর এখানে যে প্যান্ডেলের পিছনে এত সুন্দর একটা নদী আছে আমরা জানতাম না দেখো। আর এই দেখো দুটো গাড়ি, দুটো বরের গাড়ি, আর ওদের সব বরযাত্রী এসে সব ছোট ছোট গাড়িতে, আর আমাদের বরযাত্রীগুলো সব বাসে এসছে। আর আমরা গেছিলাম জয়পুর থেকে, আর এটা ফুলেশ্বর। এখানে আমি ভিডিও বানাচ্ছি দেখে আমাদের গ্রামে একটা যা সম্পর্কে হয়, আমাকে বলছে তুমি ভিডিও বানাচ্ছ, আমি বললাম হ্যাঁ ভিডিও বানাচ্ছি। আর আমি প্রচণ্ড হাসছি তার কথা শুনে। আমরা এদিকে ভিডিও বানাচ্ছি আর রিজওয়ান দেখো কত দূরে চলে গেছে, ওকে এত ডাকছি আমাদের কাছে আসছে না। শুধু রিজওয়ান এখানে এসে খুব খুশি, ও ওর মতো ঘুরছে, আইসক্রিম খাচ্ছে। আর নদীর পাড়ে দেখো কত লোকজন, মানে দুটো বরযাত্রীর লোক, অনেক লোক হয়েছে। আর আমরা দেখো নদীর পাড়ে চলে এসেছি, কত সুন্দর লাগছে দেখো, লঞ্চগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর নদীর ওদিকে হচ্ছে বজবজের লাইন, আর নদীর এই সাইডে মানে আমরা যেদিকে আছি এটা হচ্ছে আমাদের হাওড়া সাইড, হাওড়া। আমরা এখন ফুলেশ্বরের দিকে আছি। আর এটা গঙ্গা নদীর পাড়, হুগলি নদী এটা। বজবজের লাইনে ওখানে ফেরিঘাট করা আছে, ওখান থেকে লঞ্চ বা বোটে করে আমাদের এই হাওড়াতে আসা হয়। আমার একটা দিদির বিয়ে হয়েছে রানীহাটি, ওরা ওই বজবজ থেকে লঞ্চ পেরিয়ে হাওড়াতে আসে ওর শ্বশুর বাড়িতে। এখানে নদীটা দেখে আমি খুব খুশি, দেখো আমি নদীটা দেখতে পেয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর রিজওয়ান প্রচুর বদমাইশি করছে, 1 সেকেন্ড স্থির হয়ে দাঁড়াচ্ছে না, আইসক্রিমটা খেতে খেতে নদীর পাড়ের দিকে চলে যাচ্ছে, নদীর দিকে চলে যাচ্ছে নেমে। আর এটা ঢাল জায়গা দেখো, কি সুন্দর বোটগুলো দেখা যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছিল বলে আমি বারবার ভিডিও করছিলাম। আর এই গরমের দিনে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। আমরা নদীর সাইডে অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। তো ভালো লাগলে আর কি করা যাবে, এখানে থাকা যাবে না, বাড়ি যেতে হবে। আমরা অনেকক্ষণ নদীর পাড়ে ঘোরাঘুরি করার পরে আবার প্যান্ডেলের দিকে চলে এসেছি। একটু সন্ধ্যা মতো হয়ে গেছে, আমরা বাড়ি যাব। আর বাড়ি যাব বলে সবাই রেডি হচ্ছি, আমাদের লোকজনগুলোকে সবাইকে ডেকে নিচ্ছি। আর রিজওয়ানের হাতে দেখো এই পানির বোতলটা, ও খাবে বলে আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আর আসার পথে ও কোথায় ফেলে দিয়েছে বুঝতে পারিনি। ফাইনালি আমরা কিছুটা হেঁটে হেঁটে এসে বাসে উঠে পড়লাম। আর সন্ধ্যা হয়ে গেছে দেখো, আমরা ভিতরে রাস্তা দিয়ে এসেছি, যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে আসিনি, ভিতরের রাস্তা দিয়ে এসেছি। আর অনেকটা সন্ধে হয়ে গেছে। আমাদের বাসের সামনে যে বাসটা দেখতে পাচ্ছ, ওই বাসটা হচ্ছে আমাদের বরযাত্রীর বাস, ও বাসটা আগে যাচ্ছে আর আমাদের বাসটা পিছিয়ে যাচ্ছে।
আর আমরা হাই রোড দিয়ে যাচ্ছি, তাই গাড়ি খুব জোরে যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি আমাদের এখানে বাইনান মোড়। একটু জ্যাম ছিল, ওই জন্য আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে যাচ্ছে। আমাদের জয়পুরে বাড়িতে আসতে প্রায় 8টা বেজে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।